কবিতা কোলাজ শাসন বাড়ির পদ্য রচনায় সতীনাথ মুখোপাধ্যায়। যে সমস্ত কবির কবিতা অবলম্বনে আমাদের এই কবিতা কোলাজ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভবানীপ্রসাদ মজুমদার, অপূর্ব দত্ত, রতনতনু ঘাটি, কার্তিক ঘোষ প্রমুখ। পরিবেশনায় লিনি রায়, রিক্তা ভৌমিক, সুদেশনা গুছাইত, মৈনাক সামন্ত, সৌম্য রানা। শুরু হচ্ছে কবিতা কোলাজ শাসন বাড়ির পদ্য। হ্যালো হ্যালো। খুব ভোরে ছুটি ঘুম চোখে, ফিরে সাঁতারের ক্লাসে, বাবা বাজারের ব্যাগ হাতে, দেখি ছুটে যায় আর আসে। সাঁতার ফেরত বই নিয়ে আমি বসে যাই এক মনে। মা তখন একা 100 জনের কাজ করে একজনে। তাড়াহুড়ো করে দু মুঠো খেয়ে ছুটে ছুটে যাই স্কুলে। বাবা মা অফিসে, আমরা তখন ওকে গিয়েছি ভুলে। স্কুল থেকে ফিরে গানের রেওয়াজ, নয়তো আঁকার ক্লাস। সময় মেলে না কোনটা কখন, করে উঠি হাঁসফাঁস। বাড়ি ফিরে দেখি অঙ্কের স্যার বসে রয়েছেন যেই। মা বাবার কাছে কথা বলবার একটুও সময় নেই। মা বললেন কান্টি মূলে, পাজি হত ছাড়া, লেখাপড়া শিখিয়ে তুলে কেবল আড্ডা মারা। নির্ঘাত তুই ফেল করবি, গোল্লা পাবি আরো, একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি করে কারো। কান ছাড়ো মা, বলছি শোনো, এক্ষুনি সব খুলে। পড়লে কিছুই রয় না মনে, মুখস্থ যাই ভুলে। তার চেয়ে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। আমায় আপনি চেনেন, আমি অনুজ প্রতিম দাস। আসলে বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, তবু মিশের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন, সপ্তাহে 4 বার। পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টার বেশি। মা বলেছেন সাহেব হতে, বাবার শিক্ষা দেশি। পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে, হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে। মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে সচিন হয়ে উঠি, বাবার স্বাদ পূরণ করতে দাবায় কাটে ছুটি। কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই। মায়ের সঙ্গে ফির রবিবার ড্রয়িং শিখতে যাই, এসব সাদে বাদ সাধলে বেজায় সাজা পাই। সব কিছুতেই প্রথম হই, সবাই কিন্তু চান, শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান। শেখার চাপে হাঁফায় ছুটি, কোনখানে বিশ্রাম, বিশাল প্রতিযোগিতা এর হচ্ছে পরিণাম। আমার মতো আরও অনেক অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ। হতাম যদি একটি পাখি, থাকতো 2টি ডানা, মেঘের দেশে হারিয়ে যেতাম, করতো কে আর মানা। মেঘের দেশে মেঘ পরীরা দুলিয়ে পাখা 2টি, বলতো পাখি খেলবে এসো, আজ আমাদের ছুটি। মেঘ পরীরা বলতো আরো ভিজবো বৃষ্টি জলে, মেঘের দেশে পড়ার কথা কে আর তখন বলে। মেঘের দেশে ঘুরছি তখন মেঘ পরীদের রাজ্যে, কোথায় তখন অঙ্ক ভূগোল কিচ্ছুটি নেই কাজ্যে। পিঠের ওপর বইয়ের বোঝা কেমন করে দাঁড়ায় সোজা, জলের বোতল গলায় ঝোলে, হাঁটতে গিয়ে পড়ছি টোলে। মাথার ভিতর কুইজ গোঁজা, যুদ্ধে যাবি তৈরি হোজা। ভ্যান এসেছে পাখির খাঁচা, যেতেই হবে যতই চেঁচা। পেটের ব্যামো দাঁতের ব্যথা, কেউ শোনে না কারোর কথা। বয়স হলো 5+, এখনো সেই কেজি ক্লাসে, বুদ্ধি শুদ্ধি বাড়বে কবে।
সব কিছুতেই গোল্লা পাবে। ঘরে ঘরে তুড়ি ভেড়ি, দাঁড়িয়ে আছে স্কুলের গাড়ি, পিঠে বইয়ের বস্তা তোলো, সকাল হলো যুদ্ধে চলো। সকাল বেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোন, বাসি মুখেই 100 থেকে 1 অবধি গুণ। 9টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো বুবাই। আবু ধাবির রাজধানী কি মাস্কাট না দুবাই? স্কুলে গেছি ইংরেজির স্যার হেঁকে বললেন ইউ, ক্যালিন্ডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি ছোটন, আমার প্রথম বলেই আউট, অ্যাম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট। রাত্রিবেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে, এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি, ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আরি। সারা সকাল পড়াশোনা, সন্ধেবেলায় কোচিং, একটু ফাঁকে ক্রিকেট দেখি প্রিয় মানুষ সচিন। ছুটির দিনে আঁকা শেখা, আবৃত্তির ক্লাস, টাইট রুটিন, দম নেই মা, মন করে হাঁসফাঁস। তুমি কেবল পড়ছিস না বলো, পড়তে পড়তে পিঠ বেঁকে যায়, চক্ষু ছলো ছলো। অঙ্কে একটু কাঁচা বলে নম্বর কম পাই, তা নিয়ে খুব ভীষণ বকো, দারুণ যাচ্ছে তাই। মন খারাপের সময় চুষি মিষ্টি চুইং গাম, তার জন্য অনেক বকো, খারাপ আমি খুব। যখন তখন মন উড়ে যায়, মন দিতে চাই ডুব। তোমার শাসন বাবার শাসন, শাসন দিনে রাতে, একটু কি গল্প করো কেবল আমার সাথে। আমার জন্যে দিনের খানিক সময় দিতে পারো, দুইজনেই খুব ছুটে বেড়াও, যেত কিংবা হারো। আমারও যে মন আছে মা, আমার নিজের স্বপ্ন, সেসব কথা ভাবো নাকি তোমার পুত্র রত্ন। না হব না ডাক্তার, না মানুষ হতে চাই, ইঞ্জিনিয়ার হব না মা, ওসব ইচ্ছা নাই। দেশ বিদেশে ঘুরতে ইচ্ছে হই টই টই টই, আমার মতো বাঁচতে আমায় তোমরা দিচ্ছ কই। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, সাঁতারে চিত্রকলায়, ব্যায়ামে পদ্য বলায়। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, কোচিংয়ে বিদ্যালয়ে, শাসনের জন্য ভয়ে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, গানে আর তবলা তালে, ক্রিকেটও দাবার চালে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, বড়দের মান বাঁচাতে, দিন রাত এই খাঁচাতে। ছোটদের ফার্স্ট হতে হয়। দাদা নেই, দিদি নেই, ভাই নেই, বোন নেই, শুধু লেখাপড়া ছাড়া কোনো দিকে মন নেই। মাসি নেই, পিসি নেই, কাকা নেই, কাকি নেই, হাতে নিয়ে চানাচুর কিংবা পাটালি গুড়। জানালায় উকি মেরে কারো ডাকা ডাকে নেই। মামা নেই, মামি নেই, জ্যাঠা নেই, জেঠি নেই, ঝিমলি পটলা ভূত, খুড়তুতো জ্যাঠতুতো। ভাই বোনে মিলে মিশে ছুটির দুপুরে বসে রং চটা তাস নিয়ে গাধা পেটা পেটি নেই, আড়ি দিয়ে ভাব করে ফের খিটিমিটি নেই। ব্যাপারটা যত দেখি তত ভাবে ফিরে ফিরে, সবই যদি নেই তাহলে রইল কি রে। আছে শুধু লেখাপড়া, টেবিল চেয়ারে বসে, বইয়ের পাহাড় ভাঙা নেহাতি কপাল দোষে। দিন রাত লেখাপড়া, তার থেকে ছুটি নেই, আছে খাতা পেন্সিল আর কিচ্ছুটি নেই। এর নাম বেঁচে থাকা, এই কি জীবন নাকি? এ তো এক জাতা কলে ঢুকে যাওয়া পাকা পাখি। এ কোন বাঁচার ধারা, এ তো শেপ বেঁধে মারা, লোহার গড়াতে ঘেরা। এ আমি কোথায় আছি, ঢের হলো এইবার, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। রাতে ঘুমোবার সময় মা বলে, খোকা বড় হতে থাকো। আমি মাকে বলি, বড় হব খুব, আমার কথাটা রাখো। আম কুড়োনোর, ঘুড়ি ওড়ানোর রঙিন দুপুরগুলো, মেঘলা দিনের গোটা রামধনু আকাশ বালিশে শুলো। তোমাদের সেই ছেলেবেলা, যার গল্প করেছো কত, সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটা দিনের মতো। নমস্কার।
অসাধারণ আমরা শুনলাম শাসন বাড়ির মধ্যে আমাদের পারিবারিক শাসন কিভাবে শিশুদের কেড়ে নিচ্ছে শৈশব।